গণতন্ত্র, বিচার বিভাগীয় স্বাধীনতা এবং নাগরিক সামরিক ভারসাম্য, এই তিন স্তম্ভ পাকিস্তানের রাজনৈতিক স্থিতিশীলতার মূল ভিত্তি হিসেবে বিবেচিত। কিন্তু ২৭তম সংশোধনী সেই ভিত্তিকেই দাঁড় করিয়েছে সবচেয়ে বড় চ্যালেঞ্জের সামনে। বিশ্লেষকদের মতে এই পদক্ষেপ পাকিস্তানকে আধা সামরিক শাসন থেকে আরও কঠোর এককেন্দ্রিক ব্যবস্থার দিকে নিয়ে যাবে, ফলে আগামীতে বাড়বে রাজনৈতিক অনিশ্চয়তা। পাকিস্তানের সাম্প্রতিক সংবিধান পরিবর্তন ঘিরে সামনে এসেছে এক গভীর রাজনৈতিক অস্থিরতার চিত্র। নতুন ২৭তম সংবিধান সংশোধনী পাশ করে দেশটির সামরিক প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরকে দেয়া হয়েছে অভূতপূর্ব ক্ষমতা, যা পাকিস্তানের গণতান্ত্রিক কাঠামোয় জোর আঘাত। নতুন সংশোধনীতে ফিল্ড মার্শাল মুনিরকে দেয়া হয়েছে আজীবন আইনি সুরক্ষা। কোনো মামলায় গ্রেপ্তার বা বিচার থেকে তাকে স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। ৫ তারকা জেনারেল হিসেবে তার পদমর্যাদা, বিশেষ সুবিধা ও সামরিক পরিচয়ও আজীবন বহাল থাকবে। জাতীয় সংসদে ২/৩ সমর্থন ছাড়া তাকে অপসারণ করাও সম্ভব হবে না। বিশ্লেষকদের মতে এই সংশোধনীর হাত ধরে পাকিস্তান প্রবেশ করেছে সামরিক প্রভাবাধীন শাসন ব্যবস্থার আরও গভীরে। সেই সাথে একপেশে হয়ে পড়েছে নাগরিক সামরিক সম্পর্কের ভারসাম্য। শুধু রাজনৈতিক অঙ্গনেই নয়, এই পরিবর্তনের ফলে বড় উদ্বেগ তৈরি হয়েছে বিচার ব্যবস্থা নিয়েও। সংশোধনীর মাধ্যমে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে সাংবিধানিক মামলা শোনার ক্ষমতা। এর বদলে গঠন করা হয়েছে নতুন ফেডারেল কনস্টিটিউশনাল কোর্ট। সংবিধান ব্যাখ্যা, সরকার সংসদের বিরোধ নিষ্পত্তি এবং মৌলিক অধিকার সংক্রান্ত সব সিদ্ধান্তই এখন থেকে নেবে এই নতুন আদালত। আর সুপ্রিম কোর্টের ক্ষমতা সীমিত রাখা হয়েছে শুধু দেওয়ানি আর ফৌজদারি মামলায়। নতুন আদালতের বিচারপতিও আবার নিয়োগ করবেন স্বয়ং রাষ্ট্রপতি। যদিও এ সিদ্ধান্ত ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই পদত্যাগ করেন সুপ্রিম কোর্টের ২জন সিনিয়র বিচারপতি। তাদের অভিযোগ, বিচার বিভাগের স্বাধীনতা ধ্বংস করা হচ্ছে এবং আদালত চলে যাচ্ছে নির্বাহী বিভাগের নিয়ন্ত্রণে। অন্যদিকে সংশোধনী সমর্থকরা যুক্তি দেখাচ্ছেন, এতে সুস্পষ্ট হয়েছে সামরিক কমান্ড কাঠামো এবং এর ফলে অনেকাংশে কমে যাবে সুপ্রিম কোর্টের মামলার জট। তাদের দাবি, আদালত ও সামরিক বাহিনীকে আধুনিক চাহিদার সাথে সামঞ্জস্য করতেই এই সংস্কার। তবে সমালোচকদের মতে সামরিক বাহিনীর হাতে ক্ষমতার ভারসাম্য তুলে দিতেই নেওয়া হয়েছে এ ব্যবস্থা। এদিকে পাকিস্তানের রাজনীতিতে বিরোধী শক্তি কার্যত অদৃশ্য। ইমরান খানের দল পিটিআই ২০২৪ সালের নির্বাচনে ব্যাপক জনসমর্থন পেয়েও নেতৃত্ব কারাগারে। রাজনৈতিক কাঠামোতে কার্যত সেনাবাহিনীর নিয়ন্ত্রণই প্রাধান্য পাচ্ছে। ফলে সংশোধনীর বিরুদ্ধে গড়ে ওঠেনি তেমন কোনো সাংগঠনিক প্রতিবাদ। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24।